আমাকে যুদ্ধের ময়দানে পাথর মেরে আমার দন্ত মুবারক ভেঙেছে। আমার পিঠের ভিতরে যুবক যুবক তাকলা তাকলা তায়েফের পোলাপান এমন পাথর আমারে মারছে, আমার পিঠটা রক্তে লাল লাল বানায় ফেলছে। আমার নবী ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খাইয়া পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। জিবরাইল আলাইহিস সালাম তো ইয়া রাসূলুল্লাহ একটা বার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথর দিয়া এই বেঈমানগুলোর মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি তাদের জন্য অভিশাপ দেই আর তাদেরকে যদি মাটির সঙ্গে মিশিয়ে ফেলো, আমি যে ভীষণ মিশন নিয়ে আল্লাহর দরবার থেকে এসেছি আমি সেটা কিভাবে বাস্তবায়ন করব? আমার নবী কোনো অভিশাপ দেয় না। আমার নবী হেলান দিয়ে যেই পাথরের মধ্যে বসেছেন, আমি যখন আমার আম্মাকে নিয়ে উমরার মধ্যে গিয়েছি এখনো গিয়ে দেখলাম ওই পাথরের ভিতরে আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারকের দাগ মুবারক এখনো লেগে আছে। আমার নবী বলে, লা আসআলুকুম, আমি চাই না আলাইহি আজরা, কোনো বিনিময়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ বলেন না কেন? আহলে বায়াতের মহব্বত। এই যে মুহররমের মাস আসতেছে, কয়েকদিন পরে মুহররম, এই মুহররম আসলে অনেকের ভালো লাগে না, অথচ ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই কি হলো? বড় ভাইটার অবস্থা দেখে ছোট ভাইয়ের মনটা বেশি ভালো না, এই জন্য করটিয়ার বাবারা পায়ে বেয়ে ঝগড়া করেন না। ঘরের ভিতরে যদি কোনো ধরনের মনোমালিন্য হয়, তিন ভাই যদি এক ঘরে থাকেন, দুই ভাই মিললে আরেক ভাইয়ের বদনাম করবেন না। যা বলবেন ডাইরেক্ট সরাসরি বলবেন। ভাইয়ের বিরুদ্ধে ভাই অবস্থান নিয়েন না। কেন জানেননি? আরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদি সমস্যাও থাকে, রাত্র 12টার পরেও যদি ভাইরে কইয়া ফোনটা দেয়, অন্য মানুষ ঘুম থেকে উঠে দৌড়ায় আসবে না। আর ভাইয়ের বিপদটা যখন শুনবে, ভাইয়ের জন্য পাগলের মতো এসে হাজির হয়ে যাবে। এই জন্য ভাই বড় ধন, রক্তের বদল। একটা কথা মনে রাখবেন, বাবা যদি মারা যায় চাচার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই জন্য বাবা যদি মারা যায় বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে যাইতেছে, ডাক দিয়া বলে, ভাইরে আমি কেমনে থাকবো? আমার নানা শরীয়তে দুনিয়াতে নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, কলিজার টুকরা ভাই ছিলাম দুইজন, কেমনে তুমি গেলে আমি থাকবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে রইছি, আমার ভাই বুকের মধ্যে হাতটা ধইরা ধীরে ধীরে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এই মুহূর্তে নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ভাইটা একা হয়ে গেছে। খবরদার খবরদার, আজকে মুহররমের মাস যখন আসে আমরা মুহররমের খবর নিতে পারি না, আমরা মুহররমের তাৎপর্যের খবর নিতে পারি না। অথচ মুহররমের তাৎপর্য এত কঠিন, এত মর্যাদাবান। কেউ যদি মুহররমের 2টা রোজা থাকে, 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। এই মুহররমের আশুরা রোজা এত ফজিলতপূর্ণ। এরপরে নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ইমাম হুসাইনকে ওরা মারার জন্য পাগল হয়ে গেছে। আমার দেশের ভিতরে কিছু আদা ফাতলা মৌলবি আছে না নাই বলেন? যারা জান্না সত্য গোপন করে, তারা আসল কথা কয় না। তারা বলতে বলতে এমন ভাবে কথা বলে, কয় কারবালার ময়দানে এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের বলি কোনো দোষ নাই, এজিদ আল্লাহর ওলি, এজিদের নাকি কোনো দোষ নাই কয়। আর আমরা শুনি, আমরা বলি যে যদি দোষ না থাকে তোমার নাতির নাম রাখো এজিদ, তোমার বাইকের নাম রাখো নমরুদ, তোমরা ফুতের নাম রাখো ফেরাউন। ফেরাউন নাম কি কেউ রাখে? এজিদ নাম কেউ রাখে? নমরুদ নাম কেউ রাখে? রাখে না। কেন? কারণ এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস, এদের ইতিহাস হলো ঘৃণার ইতিহাস। আর হুসাইন নামের অভাব নাই, কারণ হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস।
রাইট কিনা বলেন? আর অনেকে আপনাকে বুঝাইবে, কয় ইমাম হুসাইন তো যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা বলেন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? আমি চট্টগ্রাম গজলটা গাইছিলাম, সারা বাংলাদেশের মানুষ শুনছিল। গজলটাকে গামো আওয়াজ। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, এটা এটা मुझे मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाह अकबर करना কেন? যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে কাম সে মাথা কাটিল এজি দোষী মারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। একটু বাংলা বলি হুসাইন, একটু বাংলা বলি সবাই বুঝবেন। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এমন একটা সময় আসছে মুনাফিকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে, আল্লাহু আকবার না, কারবালার ময়দানে নিয়ে গেছে। বন্ধুরে কেমনে নিয়ে গেছে? ভাই আপনি আমগোর কাছে আসেন, আপনার কাছে মুরিদ হমু। যদি আপনি না আসেন, আমরা যদি বায়াত না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। এইগুলা ছিল চিকিরি ভাষা। আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়ে উযু গোসল কইরা ওই পাড়ের মধ্যে নামাজ পড়েছে জামাতের সাথে, ওই মুনাফিক মুসলমানদের কারণে। আরে বাবা, যদি আমরা ভৌগোলিক ভাবে নাও যাইতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন কিছু ওলি আল্লাহ এখনো বাংলার জমিনে আছে, তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহরে ডাক দিও, আল্লাহ ও আল্লাহ, মুসলমানদেরকে রক্ষা করো। প্রেমিকরা যখন রাতের বেলা চোখের পানি ফালাইয়া দিবে, এই চোখের পানি গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আর হতে পারে কি পারে না? আরে গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বুরহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালিমাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নির্লক্ষ্যে এসেছে, বাবা শাহজালাল ঈমানি চেতনায় আল্লাহু আকবার বলার সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা টুকরা 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 হয়ে এখনো এই বাংলার জমিনে শাহজালালের উত্তরসূরি আছে না নাই? খান জাহানের উত্তরসূরি আছে না নাই? গোলাপ শাহর উত্তরসূরি আছে না নাই? আমার উত্তরসূরি আছে না নাই? এখনো যদি আল্লাহর প্রেমিকরা করি ঐক্যবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ বৃষ্টি নামায় দেয়। আমাকে যুদ্ধের ময়দানে
পাথর মেরে আমার দন্ত মুবারক ভেঙেছে। আমার পিঠের ভিতরে যুবক যুবক তাকড়া তাকড়া তায়েফের পোলাপান এমন পাথর আমারে মারছে, আমার পিঠটা রক্তে লাল লাল বানায় ফেলছে। আমার নবী ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খাইয়া পাথরের মধ্যে হেলাম দিয়া পড়ছে। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, একটা বার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথর দিয়া এই বেঈমানগুলোরে মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি তাদের জন্য অভিশাপ দেই আর তাদেরকে যদি মাটির সঙ্গে মিশিয়ে ফেলো, আমি যে ভীষণ ভীষণ নিয়ে আল্লাহর দরবার থেকে এসেছি, আমি সেটা কিভাবে বাস্তবায়ন করব? আমার নবী কোনো অভিশাপ দেয় না। আমার নবী হেলান দিয়ে যেই পাথরের মধ্যে বসেছেন, আমি যখন আমার আম্মাকে নিয়ে উমরার মধ্যে গিয়েছি, এখনো গিয়ে দেখলাম ওই পাথরের ভিতরে আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারকের দাগ মুবারক এখনো লেগে আছে। আমার নবী বলে, লা আসআলুকা, আমি চাই না আলাইহি আজরা, কোনো বিনিময়ে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ বলেন না কেন? আহলে বায়াতের মহব্বত। এই যে মুহররমের মাস আসতেছে, কয়েকদিন পরে মুহররম, এই মুহররম আসলে অনেকের ভালো লাগে না, অথচ ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী রক্ত দিয়েছেন, ঘরের ভিতরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রামিসার হত্যার বিচার হয়েছে, কিন্তু রইসুদ্দিনকে যারা দিব্যি হত্যা করেছে তার বিচার আমরা এখনো পাই নাই। যদি রইসুদ্দিনের বিচারে সেদিন শাস্তি যেতে হইতো, আমার মেয়ে রামিসার জীবন দিতে হতো না। কথা বলুন ঠিক কিনা বলেন? আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। বন্ধুরে আমার, ও আমার করটিয়ার বাবারা, ও বন্ধুরে, আহমদাবাদ দরবার শরীফের বন্ধুরা, শত শত আশিকিন জাকিরিন হাজার মানুষ যারা আজকের মাহফিলে ওয়াজ শুনতেছেন, অনেক মা বোনরা পর্দার আড়াল থেকে আমার ওয়াজগুলো শুনতেছেন। এই মুহররমের ফজিলত কত সেটা আমরা জানি না, এটার মর্যাদা আমরা বুঝি না। আল্লাহর হাবিব বলে, এই মুহররমের চাঁদে যে আশুরার রোজা আছে, কেউ যদি মুহররমের 9, 10 কিংবা 10, 11 রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আর সবচেয়ে মনে রাখবেন, 5 ওয়াক্ত না ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ব, ফরজ হইতে পড়ে না, পড়ে মাঝে মাঝে জুম্মার নামাজে, আবার যাওয়ার পরে মাত্র 2 রাকাত, এর বেশি সুন্নত পড়ব দূরের কথা, মানুষের সামনে দিয়ে একদম দৌড়ায় দিয়ে আবার বেরিয়ে যায়। কাবলা জমা পড়ে না, বাদাল জমা পড়ে। কথা কি সঠিক বলতেছি? এই দিন দিন না চান্দু, আরো দিন কিন্তু আছে। এমন এক সময় আসবে পা লড়াইতে পারবে না, তখন আফসোস করবা, পা সুস্থ থাকা অবস্থায় কেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লাম না, দৌড়ায় দৌড়ায় কেন মসজিদে গেলাম। চোখ চলে গেলে বুঝবা, হারে চোখ থাকতে কেন আমরা কোরআন তেলাওয়াত করলাম না। লাইতা শাবাব ইয়াউদ, যৌবন যদি ফিরে আসতো, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য সময় থাকতে সাধন করা দরকার আছে না? না জাননি মন কইতাম নি গজল, আবার নি কাটতে নিয়ে ছেড়ে দেন। আমার তো ডর করে বাজান, আমি এতক্ষণ তাফসীর করতেছি, এতক্ষণ তাফসীর করতেছি আপনারা বোঝার জন্য, যাতে কেউ এই কথা বলতে না পারে যে হুজুর এসে কোরআন হাদিস কিছু কইছে না। আমি যে অ্যাঙ্গেলে ওয়াজ করতেছি আপনি বুঝেন না, প্রত্যেকটা কথাই আধ্যাত্মিক কথা। সঠিক কিনা বলেন? নাকি আমি এসে তাফসীর ইন্ডিয়া করছি, তাফসীর আমেরিকা, তাফসীর পাকিস্তান?
আমি তো বাংলাদেশে আছি, তাফসিরে বাংলাদেশ আমার কিতাব পড়তে পারে তো তাফসিরে বাংলাদেশ। আচ্ছা ওতলা কথা হইছে, বুঝতে কি অসুবিধা হইতেছে? কোরআনটা যেহেতু সামনে আছে একটু ভয়ও তো আছে, আছে কি না? আর আমরা এই কোরআনটারে ব্যবহার করে যা মন চায় তা করে যাবো, এটা হতে পারে না। আমাদের সুন্নিদের আদর্শ আছে, আমরা ডলার খাইয়া কালার পাল্টাই না, ঠিক না বেটি? ডলার খাইয়া কি পাল্টাই না, কালার পাল্টাই না। আমরা যা বলি সরাসরি, আগে যেমন এখন তেমনই, কাল তো আমরা গতকালও বলছি সুন্নি, আজকেও বলি, কালকেও, পরশুও, বাস মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা কয়ো মারামা কোন গেলে তাহলে ঠান্ডা গায়ে লাই কষ্ট হইব আপনারা, কি কষ্ট হইব? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই কইলে খুশি হব। মেহেরবান, একটু ইকুটুকু দেন না মাইকটাতে, মেহেরবান একটা মশলা দেন, তুমি মেহেরবান, সবাই কইতেই বল, একবার তো টুটলো না শরীর রে। মেহেরবান মাশাআল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান। যেটা হাত তুলে খুশি হব, এই আল্লাহ হাত দিছে, হাতটা রবের জন্য, পতাকা রবের জন্য। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে বল আল্লাহু আকবার, আর মায়ার সরে আল্লাহু আকবার। আওয়াজ করবেন ইয়া রাসূলুল্লাহ, আহমদাবাদ দরবার শরীফ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের উম্মত আমারে পাথর মারছে, এর বিনিময়ে আমি চাই না আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমারে পাথর মারছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমারে রক্তাক্ত করছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। কি চাও? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী গো, আহলে বায়ত কারা? আমার নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে তুললেন, হুসাইনের হাতের মধ্যে তুললেন। আমার নবী বলেন, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসিও। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী কথা দিয়ে গেলাম, আমি নবী বললাম, এই চারজনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে।
বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলেন। আমার নবী একদিন এশার নামাজ পড়লেন, গায়ের মধ্যে কালো জামা, কালো একটা চাদর মুবারক। নবীর কাছে এমন একটা সন্তান আসলেন যার জন্ম খানে কাবার চত্বরে হয়েছে, যার নাম হলো হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। আমরা তরিকতের কাজ করি, মৌলা আলীর মহব্বত ছাড়া তরিকতের পীর দাবি করা যায় না। কথা কোন ঠিক কিনা? খানে কাবার চত্বরে যার জন্ম, আমার নবীর কাছে যিনি আসলেন যিনি মৌলা আলী। আসার পরে আমার নবী চাদরের ভিতরে আমার নবী মৌলা আলীকে ঢুকালেন, এরপরে মা ফাতেমাকে ঢুকালেন, এরপরে ইমাম হাসানকে ঢুকালেন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। চারজনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া বলে, আল্লাহুম্মা ও রব হাউলাই আহলা বাইতি, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে, আমার চতুর্পাশে যারা আছে, তারাই হলো আমার আহলে বাইত। এদেরকে আমি ভালোবাসি, তুমিও আল্লাহ ভালোবাসিও, এবং এদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। মহব্বতে কোন আল্লাহু আকবার। তাইলে এদেরকে ভালোবাসলে, এদের মধ্যে একজন হলো মৌলা আলী। সুবহানাল্লাহ কোন কেন? যার ব্যাপারে আমার নবী বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার মাওলাকে ভালোবাসলো। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সাধারণ ভাই গেছে মদিনা, মক্কায় গেছে, তাওয়াফ করছে। পৃথিবীর প্রথম গড় কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাক্কা। সুবহানাল্লাহ। হাত তুলে বলেন আল্লাহু আকবার। তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে নবীর শান, হুরুল মানদের মাঝে নবীর শান, 1,24,000 পয়গম্বরের সামনে মস্তবার শান, হাসরের মাঠেও মস্তবার শান, মিজানের পাল্লায়ও মস্তবার শান। যেখানে বাক্কা সেখানে মক্কা, যেখানে ইয়াসিন সেখানে মদিনা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, একটু গবেষণা করেন, শুধুমাত্র সরল ওয়াজ শুনলেন না, একটু গবেষণা করেন। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, এই তিনটা জায়গার খবর নিয়ে যা দেখতেছেন তা শরীয়ত। চোখ বন্ধ করে করটিয়া পড়ে আছেন, আপনার ঘরটা ভাঙা, আপনার ঘর ভাঙা, কিন্তু আপনার অন্তরে নবীর মহব্বতে ভরা। টাকা নাই, বিমান ভাড়া নাই, মদিনা যাইতে পারেন না, কিন্তু করটিয়াতে আপনি এইভাবে ভাঙ্গা করে পড়ে থাকবেন। দেখবেন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে এসে দিদার দিয়ে দিবে। এই বিশ্বাস আছে না আপনার? নবী আসার ক্ষমতা আছে কি না? নবীরে দেখলে জাহান্নামের আগুনকে হালাল না হারাম? তাইলে সেই নবীকে আমরার মতো কইলে ঈমান থাকবো? যে থাইল খকুটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লাশারি কালা। আল্লাহ 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 লা
মারহাবা জোরে করুন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। ঠিক একই প্রকারে পড়তে হবে। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। শান্তি লাগেনি? আরে শান্তি লাগেনি? মনোযোগ দিবেন, মনোযোগ। সামনে মুহররমের মাস, আর কয়েকটা দিন পরে ওয়াজ দর্শি তরিকতের লাইনে। মারহাবা জোরে বলুন। বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট মৌলা আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত আছে না নাই? আয় হায়, প্রেমিক খন জান্নাতুল বাকিতে জায়গা হয়ে যাবে। ফরাইজিগঞ্জের মহান মুর্শিদ কেবলার বাড়ি বাকিতে আছে না নাই? কি মনে করতেছেন? হ্যাঁ, একটু পরে বলবো যদি সুযোগ পায়। মারহাবা জোরে বলেন, আরো জোরে করে মারহাবা। আল্লাহর হাবিব চারজনকে চাদরের চতুর্দিকে ঘুরাইয়া বসালেন। আমার নবী বলে, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। আয় হায়, সেই ভালোবাসাবাসীর মানুষগুলোর ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারিফতের সম্রাট আর জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দেশের ভিতরে ফাতেমা আছে না নাই? টিকটক চালায়, খবর লে দেখেন নাম এত সুন্দর, অনেকে টিকটক চালায়, আছে কি না? কোন এ আবার ফিল্টার দিয়া চালা। কি দিয়া চালা? ফিল্টার দিয়া চালা। আল্লাহ যদ্দুরে বানাইছে ওদ্দুরে তো আলহামদুলিল্লাহ, আবার ফিল্টার মারন লাগবো? এর লাগি তো মেঘনা নদীর নিচে বস্তা বন্দি লাশ, বুঝছে না? নতুন হারামের মধ্যে কি আরাম আছে? কথা কনা, হারামের মধ্যে কি আরাম আছে? দেখবেন এই হারাম পথ বেছে নিবেন, হইল আত্মহত্যা, আর না হয় দেখবেন পাট খেত, বস্তা বন্দি লাশ। কথা কন ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম মনে থাকে যেন। কি থাকে যেন? মনে থাকে যেন। আপনার মেয়ে আপনি খবর রাখবেন, আপনার স্ত্রীর খবর আপনি রাখবেন। সাবধান। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমা, এরা কি সাধারণ কেউ? হ্যাঁ, সন্তানগুলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোনটা কে লেগে? ইস, ছোট ভাই ডাক দিয়ে কই, বড় ভাই হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে বসলেন কেন? বড় ভাই হাসান মুজতবা তিনি বলতেছেন, কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ মিশাই দিয়েছে। কিসের সঙ্গে? অথচ যে ঠোঁট দিয়া বিষ যে ঠোঁট দিয়া বিষ ঢুকাইছে, এই ঠোঁটের মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমা দিয়েছে। আমার মা চাচির এই ওয়াজগুলো খুব পছন্দ করে। মহরম সামনে নিয়ে কিছু কথা না বললে হক আদায় হবে না, তাই বলছি। ছোট ভাইটা ডাক দিয়ে কে, বড় ভাই কে তোমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে? এবার বড় ভাইটা ডাক দিয়ে কে, হোসাইন আমাকে বিষটা অন্তরের কলবের মধ্যে এমন ধরা ধরছে, আমার কলিজার ভিতরে এমন ভাবে স্পর্শ করেছে, মনে হয় যেন আমি দুনিয়াতে বাঁচবো না। কিছুক্ষণ পরে তাকায় দেখে ভাই বড়দন, রক্তের বাঁধন, ভাইয়ের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আহমদাবাদ দরবার শরীফের বাবারা,
আহমদাবাদ শরীফের বন্ধুরা, করটিয়ার বাবারা, ভাই ভরতন, রক্তের বাঁধন, বাইরে মিল্লা থাকবেন, বাইরে মিলে থাকবেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ওই দিন আমার কলিজাটা তছনছ হয়ে গেছে ঘটনাটা দেখা। মা 7 দিন পর্যন্ত রুমের ভিতরে ময়রা পড়ে আছে, পচে গন্ধ ছুটে গেছে। 3 সন্তান, এক সন্তান ঢাকা ইউনিভার্সিটি অধ্যাপক, আরেকজন হলো সচিব, আরেকজন থাকে কানাডা, আর একটা মেয়ে এও আবার ইংলিশ লেকচারার। তার রুমের পাশে মা পড়ে আছে, 7 দিন ধরে মারা গেছে। মাসকান্দা ঈদ গেছে, ঈদ কুরবানি গেছে, ঈদের দিনও মার খবর নেয় নাই, গোশত খাওয়ানোর জন্য মার খবর নেই নাই। 7 দিন পরে ঘর থেকে পচা গন্ধ শুরু হয়েছে। কেমন সন্তান! ওই মায়ের নাম ছিল মা নূরজাহান। ও মা নূরজাহান, তুমি হারুনি, তুমি হারুনি। তোমার জান প্রাণ দিয়ে সন্তানদের লেখাপড়া করাইছো, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারেনি। আগে মানুষ হইতে, মানুষ লেখাপড়া করলে চলবে না, মানুষ হইতে। এই জন্য মা বাবা সন্তানদেরকে আগে মনুষ্যত্ববোধ শিক্ষা দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই, কি হলো? বড় ভাইটার অবস্থা দেখে ছোট ভাইয়ের মনটা বেশি ভালো না। এই জন্য করটিয়ার বাবারা পায়ে বেয়ে ঝগড়া করেন না। ঘরের ভিতরে যদি কোনো ধরনের মনোমালিন্য হয়, 3 ভাই যদি এক ঘরে থাকেন, 2 ভাই মিললে আরেক ভাইয়ের বদনাম করবেন না। যা বলবেন ডাইরেক্ট সরাসরি বলবেন। ভাইয়ের বিরুদ্ধে ভাই অবস্থান নিয়েন না, কেন জানেননি? আরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদি সমস্যাও থাকে, রাত্র 12টার পরেও যদি ভাইরে কইয়া ফোনটা দেয়, অন্য মানুষ ঘুম থেকে উঠে দৌড়ায় আসবে না। আর ভাইয়ের বিপদটা যখন শুনবে, ভাইয়ের জন্য পাগলের মতো এসে হাজির হয়ে যাবে। এই জন্য ভাই বরদন, রক্তের বদন। একটা কথা মনে রাখবেন, বাবা যদি মারা যায় চাচার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই জন্য বাবা যদি মারা যায় বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে যাইতেছে, ডাক দিয়া বলে, ভাইরে আমি কেমনে থাকবো? আমার নানা শরীয়তে দুনিয়াতে নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, কলিজার টুকরা ভাই ছিলাম 2 জন, কেমনে তুমি গেলে আমি থাকবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে রইছি। আমার ভাই বুকের মধ্যে হাতটা ধইরা ধীরে ধীরে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এই মুহূর্তে নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ভাইটা একা হয়ে গেছে। খবরদার, খবরদার! আজকে মুহররমের মাস যখন আসে, আমরা মুহররমের খবর নিতে পারি না, আমরা মুহররমের তাৎপর্যের খবর নিতে পারি না। অথচ মুহররমের তাৎপর্য এত কঠিন, এত মর্যাদাবান। কেউ যদি মুহররমের 2টা রোজা থাকে, 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। এই মুহররমের আশুরা রোজা এত ফজিলতপূর্ণ। এরপরে নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ইমাম হুসাইনকে ওরা মারার জন্য পাগল হয়ে গেছে। আমার দেশের ভিতরে কিছু আদা পাতলা মৌলবি আছে না নাই বলেন? যারা জান্নাত সত্য গোপন করে, তারা আসল কথা কয় না। তারা বলতে বলতে এমন ভাবে কথা বলে, কয় কারবালার ময়দানে এজিদের নাকি কোনো দোষ নাই, এজিদের বলি কোনো দোষ নাই, এজিদ আল্লাহর ওলি, এজিদের নাকি কোনো দোষ নাই কয়। আর আমরা শুনি, আমরা বলি যে যদি দোষ না থাকে তোমার নাতির নাম রাখো এজিদ, তোমার বাইকের নাম রাখো নমরুদ, তোমরা ফুতের নাম রাখো ফেরাউন। ফেরাউন নাম কি কেউ রাখে? এজিদ নাম কেউ রাখে? নমরুদ নাম কেউ রাখে? রাখে না কেন? কারণ এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস, এদের ইতিহাস হলো ঘৃণার ইতিহাস। আর হুসাইন নামের অভাব নাই, কারণ হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। তাই কিনা বলেন? আর অনেকে আপনাকে বুঝাইবে, কয় ইমাম হুসাইন তো যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা বলেন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? আমি চট্টগ্রাম গজলটা গাইছিলাম, সারা বাংলাদেশের মানুষ শুনছিল। গজলটাকে গামো আওয়াজ, মুঝে গো ফাওয়ালো
মুসাফির না সমঝো। এটা এটা मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाह अकबर কেন যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে সে কাম সে মাথা কাটিল এজি দোষী মারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। একটু বাংলা বলি হুসাইন, একটু বাংলা বলি সবাই বুঝবেন। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসি কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি। নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এমন একটা সময় আসছে মুনাফিকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে আল্লাহু আকবার না কেন কারবালার ময়দানে নিয়ে গেছে। বন্ধুরে কেমনে নিয়ে গেছে? ভাই আপনি আমগোর কাছে আসেন, আপনার কাছে মুরিদ হম। যদি আপনি না আসেন, আমরা যদি বায়াত না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। এইগুলা ছিল চিঠির ভাষা। আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা ওই পাড়ের মধ্যে নামাজ পড়েছে জামাতের সাথে ওই মুনাফিক মুসলমানদের কারণে। আরে বাবা যদি আমরা ভৌগোলিকভাবে নাও যাইতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন কিছু ওলি আল্লাহ এখনো বাংলার জমিনে আছে তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহরে ডাক দিও কে আল্লাহ ও আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো। প্রেমিকরা যখন রাতের বেলা চোখের পানি ফালাইয়া দিবে, এই চোখের পানি গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আর হতে পারে কি পারে না? আরে গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বুরহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালিমাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নির্লক্ষ্য এঁকেছে, তোমার শাহজালাল ঈমানি চেতনায় আল্লাহু আকবার বলার সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা টুকরা 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 হয়ে এখনো এই বাংলার জমিনে শাহজালালের উত্তরসূরি আছে না নাই? খান জাহানের উত্তরসূরি আছে না নাই? গোলাপ শাহর উত্তরসূরি আছে না নাই? আমার উত্তরসূরি আছে না নাই? এখনো যদি আল্লাহর প্রেমিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ বৃষ্টি নামায় দেয়। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাগ করেছেন আমার সাথে? হাত মুঠ করেন, একসাথে আসেননি? ডাক দিলে মাঠে পাওয়া যাইবনি? আমি চাই এই করটিয়া আহমদাবাদ শরীফ থেকে
বিগত 7-8 বছর ধরে যেভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বের হয়েছে, এবারও আপনারা এর চাইতে মহা ধুমধামে ইনশাআল্লাহ রাজপথকে ইনশাআল্লাহ মহব্বতের পতাকা দিয়ে আলোকিত করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এই শান্তির বার্তা এই জুলুসের মাধ্যমে আমরা এলাকাবাসীকে জানান দিব, রাসূল পাকের আদর্শের মাধ্যমে সমাজ ব্যবস্থার উন্নতি হবে। রাসূলের আগমনে আমরা কি খুশি না বেজার? হাত তুলে বলো খুশি না বেজার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের অন্তরে কারবালার চেতনা আছে না নাই? আমি খুব পরিশ্রান্ত, এত চিল্লাই ওয়াজ করা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু এরপরও ঠান্ডা থাকতে পারি না। ওয়াজটা তো কারবালা। আরে নাফরমানের গোষ্ঠী কাজটা করলি কি? কার গলার ছুরি চালাইছ যে গলার মধ্যে আমার নবী 1000 বার চুমা দিছে? কার গলায় ছুরি চালাইছ যে হুসাইন হাসান জান্নাতের চাবি নিয়ে দরজার দাঁড়ায় থাকবে? সেই হোসেন হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নামাজ পড়ে বেহেশতে যায় বাগা? প্রশ্নই আসে না, জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেদে? অনেকে যারা বলেন দাওয়াত খাইতে গেছে, অনেকে বলছেন যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারগুলো শেষ কইরা উনি যখন কারবালার মাঠে গেছে তখন যাওয়ার আগে শহর বানো ডাক দিয়ে, শহর বানো সবাই তো শেষ, সবাই কি? আমি তোমার 3টা কথা কইয়া দিয়ে যাই। আমার জৈনব কো, আমার বোনটা কই, আমার মেয়েটা কই, সখিনা কই? ডাক দিয়ে আইনা বলতেছে আমি চলে যাব, আমি যদি শহীদ হয়ে যাই নানা খুশি হয়ে যাবে। নানা যদি খুশি হয় তোমরা কি বেজার হবে? কোনা আমার জয়নাল একটু দেখতে রাখো। সুবহানাল্লাহ কোনে গেলে গে? আমি রাত্রেবেলা স্বপ্নে দেখছি আমার নবীজি আমার সামনে একটা পেয়ালা লয়ে দাঁড়ায় দিয়েছে। আমার আর বুঝতে বাকি নাই কারবালার শাহাদাতের নাজরানার ঢেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে আস্তিনটা দাও, কুর্তাটা লাগাইছে, হাতে তলোয়ারটা নিছে, কেমন বাপের পোলারা, শেরে খোদা মৌলা আলীর বেটা, রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। যে হুসাইন নবী যখন সেজদায় যেত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকে বসে যেতেন। যতক্ষণ তিনি বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদাটা লম্বা করে দিতেন। মাথা মুবারক তুললে যদি হুসাইন পরে ব্যথা পায়, এই জন্য সেজদা মুবারকটা লম্বা করে দিতেন। আর ওই হুসাইনকে কারবালায় যাওয়ার পরে ঘোড়াটারে তছনছ করে ফেলাইছে। ঘোড়াটা দৌড়াইয়া বাড়িতে আসছে, জৈনবকে ডাক দিয়ে কই, সকিনাকে, ফুফু আম্মা, বাবাকে ছাড়া কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা একা আসছে, আমার আব্বা কই? এই মেয়েকে নিয়ে জৈনবের দৌড় দিছে কারবালায়। আর এই দিক দিয়ে ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বসে গেছে পাপিষ্ট, আর হাতের সামনে নিয়ে বোতল নিয়ে কই, পানি খাইবা নি? খাও, হা করো। তখন ইমাম হুসাইন বলে, কার সামনে পানি ধরতেছ? আমাদের জন্য তো আল্লাহর হাউজে কাউসারের পানি। এই দুনিয়ার ফুরাতের পানি লাগবে না, আল্লাহর হাউজে কাউসারের পানি, শাহাদাতের পানি আমার জন্য রেডি। এরপরে বলতেছে পানি লাগবে না, আমার বুক থেকে নাইমা যা। এবার ইবনে জিয়াদ কয়, তুমি কি ব্যথা পাও? অথচ গায়ের ভিতরে অনেক বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত। এরপরে হাতে কয়, ব্যথা পাও? কয় না, ব্যথা পায় না, কিন্তু আমার বুকটার মধ্যে এমনি বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগছে। নাইমা যা, ফায়ের মধ্যে ব, আর আমার পারলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জোরে করে কয় রাকাত? আর বড় করে বলেন না, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, গায়ের ভিতরে তীর, বল্লম, আর তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে তিনি নামাজ পড়লেন। ইবনে জিয়াদের গোষ্ঠী বলতেছে তুমি সব সময় নামাজ পড়ো খুব দেরি করিয়া, আজকের নামাজটা তাড়াতাড়ি পড়লা কেন? ইমাম হুসাইন বলেন, আজকে নামাজ যদি দেরি করিয়া পড়ি তাহলে তোরা বলবে আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। এরপরে তারা মাটির মধ্যে শোয়াই দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিব। ঠিক ওই মুহূর্তে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে তিনি কয় রাকাত নামাজ পড়ছে? 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ছে। তাহলে আপনারা বলেন, আমরাও নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া ফকির আলী আছে? নামাজ ছাড়া বিশ্বাসগিরি আছে? নামাজ ছাড়া বক্তাগিরি আছে?
সাবধান বলে দিলাম, যে ব্যক্তি বলবে আমি শরীয়ত মানি না তরিকত মানি সে কাফের, যে ব্যক্তি বলে আমি শরীয়ত মানি তরিকত মানি না সে ফাসিক। এই জন্য আমরা কাফের না ফাসিক না, আমরা মুমিন। আমরা শরীয়ত মানি তরিকত মানি হাকিকত মানি মারিফত মানি। লিআন্না কেননা আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন, তিনি বুঝাই দিয়ে গেলেন এই কারবালার ময়দানে ইজিদ বাহিনীর নামাজ পড়ছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরার মাথায় টুপি আছে আমার মাথায় টুপি আছে, এরার মাথায় পাগড়ি আছে আমার মাথায় পাগড়ি আছে, এরা কোরআনে হাফেজ আমিও কোরআনে হাফেজ, এরাও মুসলমান আমিও মুসলমান, কিন্তু আমি এদের সাথে জামাত করি নাই কেন? এরা হইলো মুনাফিক। এই জন্য ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ। বুঝতে পারতেছেন? এজন্য সবার পিছনে একতাদা করা যায় না। ঈমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ঈমান ঠিক থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়ায়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন এই কণ্ঠের বরাবর ছুরিটা চালাইবো না, এই দিকটা চালাও, এই দিকটা। গাট্টারে মুর্সা দিয়া কানের লতি পর্যন্ত বালুন নিচে ঢুকাই দিছে। ইমাম হুসাইন মাথাটা তুইলা বলছে আমার চেহারাটারে বালুন নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাই। রওজা মুবারকের দিকে মাথা মুবারকটা ফিরাই দিছে। বিয়াত্তবরা গলার মধ্যে ছুরি চালাইবো, আকাশ কাঁপতেছে বাতাস কাঁপতেছে। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবো, কিন্তু যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ছে। সে ছুরিটা চালানোর পর দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। হওয়ার পর সে দেখতেছে কল্লা মুবারকটা কালিমা পড়তেছে, দেহ মুবারকটা কালিমা পড়তেছে। এবার বর্ষার মধ্যে এইভাবে বর্ষার ভিতরে মাথাটা ঢুকাইছে, ঢুকাইয়া বিয়াদ্দবরা এইভাবে বর্ষাটা নিয়ে মাথা মুবারকটার উপরে তুলছে। নবীর একজন প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, তিনি বলতেছেন যখন মাথা মুবারকটাকে খুলি মুবারকটাকে যখন বর্ষার তীরের আগা মাথায় নিছে তখন আমি দেখতেছি সবার মাথা বন্ধ, সবার মুখ বন্ধ, সবাই বিষণ্ণতার মধ্যে আছে। কি হলো কি হলো কি হয়ে গেছে? হ্যাঁ, ইন্দিবিটাইম নবীর বংশ সব নীরব হয়ে গেছে, কোনো প্রতিপক্ষ নাই, এজন্য তারাও নীরব হয়ে গেছে। ঠিক আছে? আর যায়েদ ইবনে আরকাম বলতেছে আমি দেখতেছি সবার মুখ বন্ধ, কোথায় থেকে জেনে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমি ডানে তাকাইলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকাইলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকাইলাম কাহারও মুখ লড়ে না। আমি হঠাৎ করে তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মুবারক লড়তেছে আর সূরা কাহাফের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করতেছে। আপনারা বলুন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মৃত্যু না, তারা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। আরেক জায়গায় বলছে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, বরং তারা জিন্দা, তোমরা তা বুঝতে পারো না। নাই নাই হুসাইন নাই। ইন্তিমিন টাইমে হযরতে একজন স্বপ্নে দেখলেন নবীজির দাড়ি মুবারকের মধ্যে উম্মে কুলসুম না উম্মে সালমার স্বপ্নে দেখলেন নবীজির দাড়ি মুবারকের মধ্যে বালু লাগানো, মাথা মুবারকের মধ্যে চুলের মধ্যে বালু, চুল মুবারকের মধ্যে বালু লাগানো। উম্মে সালমা দেখতেছেন নবীজি ঘরের ভিতরে আয়েশা বলতেছে এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়ে গেছিলাম আর বোতলে কিছু মাটি দিয়ে গেছিলাম, আমি তোমার বলছিলাম এই মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে দেখো বোতলের ভিতরে মাটিগুলা রং পরিবর্তন হয়েছে কিনা। উম্মে সালমা কি ইয়া রাসূলুল্লাহ মাটির খবর নিব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক লেগে আছে, চুল মুবারকে কেন বালু মুবারক লেগে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন না। উম্মে সালমা বলে নবী গো, ও মায়ার নবী, আল্লাহু আকবার, আপনি আমাকে বলেন না
আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক লাগানো? আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলে উম্মে সালমা আগে বলো না গো তোমার বোতলের মাটিগুলোর অবস্থা কেমন আছে? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন নাই নাই, উম্মে সালমা কই নবী গো দাড়ি মুবারকে কেন মাটি, দাড়ি চুল মুবারকে কেন মাটি? আমার নবী বলে উম্মে সালমা আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা ঢালাইয়া দিছে, আমার নাতি ছুরির নিচে দাইকা মদিনার দিকে তাকাইয়া আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনার দিকে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া মাটির মধ্যে গড়াগড়ি খাইছি। এই কারবালার দুলাবালি আমার দাড়ি আর মাথা মুবারকের চুল মুবারকে লাইগা রইছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একই রাতে আমিও স্বপ্নে দেখছি আমার নবীজি আমার সামনে একটা পেয়ালা লয়া দাঁড়ায় রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো নবী গো নবী গো আপনার হাতের মোবারকের ভিতরে আপনি পেয়ালা লয়া দাঁড়ায় রইলেন, কারণটা কি? এবার আমার নবী আপনার নবী বলেন এই পেয়ালার মধ্যে অন্য কিছু নাই, এই পেয়ালার মধ্যে হলো কারবালায় আমার নাতি হুসাইনের রক্ত মুবারক। এই দোয়াশটা লাস্টের বেলায় মিলে গেছে। আমার নবী যে বলছিল এই রক্তের ফুটার বদৌলতে আমার নবী আপনার নবী কোটি কোটি উম্মতের জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করবে। এই জন্য আমার যুবক ইমাম হুসাইন ওই ময়দানে নামাজ পড়েছে, আর এই দিক দিয়ে হযরত উম্মে সালমা ওই হযরত জৈনব আর সকিনা কারবালার ময়দানে দৌড় দিয়েছে। যাইতে যাইয়া দেখে কোনো বাবার লাশ দেখা যায় না, ভাইয়ের লাশ দেখা যায় না, একেবারে এক একজনের গলা কাটা, আরেকজনের হাত কাটা, আরেকজনের পা কাটা, আরেকজনের চোখ উল্টানো, হুসাইনের লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখতেছেন, জৈনবে তাকায় দেখেন একটা দেহ মুবারক দেখা যায়। এই দেহের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা মুবারক দেখা যায়, দেহটা পড়ে আছে কিন্তু কল্লা মুবারকের কোনো খবর নাই। এই মুহূর্তে জৈনবে ভাইয়ের লাশটা ধরে কাঁদতেছে। সকিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা গো, ফুফু আম্মা কার লাশ ধরে কাঁদতেছো? তুমি নাইছো বাবারে খোঁজার জন্য, তুমি কার লাশ ধরে কান্দো? সকিনারে ডাক দিয়ে সকিনা এটা আর কার লাশ না রে, এই লাশটা হলো তোমার আব্বার লাশ। এবার সকিনা ডাক দিয়ে কয় ফুফু আম্মা এটা যদি আমার আব্বার দেহ মুবারক হবে, আমার আব্বার কল্লাটা কই? ওই কল্লাটা তারা কাইটা নিয়ে গেছে। আপনার কাছে কেমন লাগে এই মুহূর্তে যদি টাঙ্গাইলের জমিনে
চৌরাস্তার মোড়ের ভিতরে যাইয়া দেখেন আপনার বাবার গলা কাটা, কল্লাটা নাই, দেহটা পড়ে আছে, আপনার কাছে কেমন লাগবে? বাপের গলা কাটা দেখলে মেয়ের কাছে কেমন লাগে? মেয়েদের জিগাইও দেখবা করটিয়াতে কোনো বাবা যদি মারা যায়, পুরুষ ছেলেদের চাইতে মেয়েরা বাবার জন্য পাগল হয়ে যায়। আরে পুরুষটা আরে ছেলেটা বাবার যেমন করে কিছু টাকা পয়সা দেয়, এর চেয়ে বেশি টাকা মেয়ে বাবা যদি মেয়েরে দেখতে যায়, মেয়েটা গোপন হইলে বাপের হাতে পাড়াটা দিয়া দেয়, এমন ভাবে খবর নেয়। যুবকের দল বাপের কল্লা না দেখা সখিনা ওই পাগলের মতো হয়ে গেছে। ও বন্ধুরে আমার, এবার একটা কথা মনে রাখবেন, এখনো সময় আছে আব্বা বাবার সম্মান করো, এখনো সময় আছে মার সম্মান করো, বাবা আমার ইজ্জত করো। সখিনা কান্দি, আমার বাবার দেহ আছে, বাবার কল্লাটা কয়। ও আমার যুবক ভাইরা, এবার সৈনবে ডাক দিয়া কয়, সখিনা কল্লাটা ওরা নিয়ে গেছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চামো। ও ফুফু আম্মা, আমার আব্বা আল্লাহর ডাকে চলে গেছে, আমার আফসোস নাই, দিনের পথে কুরবান হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার আব্বার বলো, আমার আব্বার কল্লাটা একটা বার আমার কাছে আইনা দাও, কারণ আমার আব্বা ঠুট দিয়া আমার কপালে চুমা দিয়া দিয়া অনেক সময় অনেক অনেক সফরে গেছে, আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়ে খিলাইল করে দিতাম, একটা বার আমার আব্বার আইনা দাও। আব্বার কল্লা মুবারকটারে পাইয়া দাড়িটার ভিতরে জীবনের তোরে একবার খিলাইল করে দিমু। ও বো আম্মা গো, একটা বার আমার আব্বার কল্লাটা আইনা দাও। ওই দিক দিয়ে আরেকটা প্রেমিক যার নাম হলো ওয়াহাব কালবি, তার কল্লাটার কাইটা ইবনে জিয়াদের লোকেরা তার মার কাছে নিয়ে গেছে, কয় নেও না তোমার মা, তোমার সন্তানের কল্লা। ওই মা ডাক দিয়া কয়, এই কল্লা আমার লাগবো না, এই আমার সন্তানটারে আমি আমার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছি। এই দিক দিয়ে হুসাইনের কল্লা নিয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, আর ওই দিক দিয়ে আপনজনের লাশ পড়ে আছে, গলা কাটা হাত কাটা রে বন্ধু। এই জন্য আমি তাকে আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই, বিদায়ী বেলার কথাগুলো বলে দিয়ে যাই, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেই নাই, হককে প্রতিষ্ঠা করতে যায় রক্ত জড়াইছি, আমরা হককে প্রতিষ্ঠা করতে যাই রক্ত জড়ামো, হকের ময়দানে যাইয়া আল্লাহর বিধান নামাজ বলে নাই, আমরা নামাজ ছাড়বো না, যতই অসুস্থ হোক ইশারা দিয়া হলো আমরা নামাজ পড়বো। আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, খবরদার খবরদার, এই কথার শেষ পর্যায়ে একটা কথা বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। ও বন্ধু রে, বাবা মার মনে কষ্ট দিয়া শাহিরির সামনে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। ও বন্ধুগণ আমার, মা বাবা এমন একটা সম্পদ, এই মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, কথা কোন ঠিক না বেটি? মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। কারবালার ঘটনা এমন একটা ঘটনা যেখানে পর্দার শিক্ষা আছে, এত বড় ঘটনা ঘটার পরেও হযরতে শহরবানু বেপরদায় হয় নাই, জৈনবে বেপরদায় চলে নাই। ও আমার করটিয়ার মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দিনকে কায়েম করার জন্য, অপশক্তির হাত থেকে দিনকে হেফাজত করার জন্য জিহাদ করাও ফরজ। এই ফরজগুলোর দিকে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আর জুড়ে জুড়ে কওনা আছে না নাই? তুমি জীবন, তুমি মরণ, সবাই কইতিব, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদানে পুরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা এটা আমার নিজের হাতের লেখা তো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাহাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নামাজ আল্লাহ ইয়া মারহাবা জোরে আল্লাহ পাক আমাদেরকে আল্লামা বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাকে নসিব করুন আরো বড় করে বলুন আমিন এই দরবারে কি কিয়ামত পর্যন্ত তার নাসলের মধ্যে দায়েম আর কায়েম রাখুন আমি একাধারে খুতবা পড়ি নাই আমি ভেবেছিলাম যে আপনারা আমরা ধৈর্যচ্যুত হবেন কিন্তু দেখলাম যে না সব প্রেমিক কথা বলে ঠিক কিনা আমি খুতবায় আধা ঘন্টার সময় ডানবাম নেই না ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম তবে এতটুকু বলতে চাই আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না আমার পোলা পন্ডি দেখি দি কই যুবক নাই আজকে যুবক নাই যুবকরা নাই মাহফিলে আজকে হাত নামান একটা কথা বলি শেষ কথা আপনাদেরকে 3টা অনুরোধ করব কয়টা 1 নম্বর আপনারা নেশা করতে পারবেন ইদানিং দেখতেছি অনেক প্রশাসনরা দেখলাম নেশা করে ধীরে ধীরে চাম্পা দিতেছে এই চাম্পাগুলো দরকার আছে ধীরে ধীরে ফিটানো দরকার আছে ঠিক নেই আবার আজকে দেখছি পুলিশ প্রশাসন একজনের দুইটা গজল গাওয়াইতেছে আরেকটা দুইটা গান গাওয়াইতেছে ঠিক আছে নেশা কি চলবো কারবালার ময়দানে এজিদে নেশা করছে কে নেশা করছে এই জন্য আমরা এজিদ কি বলি লম্পট এজিদ কি বলি লম্পট বেনামাজি বেনামাজি নষ্ট কথা কোন ঠিক কি না এবার শুনেন এই নামাজ আমরা চাই কি চাই না আমার যুবকদেরকে বলবো আমরা নেশা করব বলেন বন্ধ আপনি ঠোঁট লড়ছে না বাজান বলেন বন্ধ নেশা আপনারা কবেন খালি বন্ধ নেশা ওহে আসতেছে ঠোঁট লড়ে নেশা এমনি না বন্ধ যাতে গাঞ্জিটার অন্তরে কাফন ধরে যায় নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ এটা কত 2 বছর গেছে না সুদের ওয়াজ কোনো মৌলবি করছে না ডরে আমরা ইনুস সাহেবের ডরা সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাহলে বাবা তুই ডরাস দো তাহলে বোঝা গেল তুমি বিক্রি হয়ে গেছো কি হয়ে গেছো বিক্রি হয়ে গেছো উনি হলো আন্তর্জাতিক মহাজন কি মহাজন আন্তর্জাতিক মহাজন বুঝছেন আপনারা ডরায়েন না আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ মারহাবা জোরে বল সুদ কি চলবো বলেন বন্ধ সুদ ঘুষ
ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, মুনাফিকি, গীবত, নামাজ। চলবে না? হ্যাঁ, ঠিক আছে। পুলিশ ভাই কি ঠিক আছে নি? হ্যাঁ, ঠিক আছে। এখন বলবেন চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খিদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরূদ চলবে, সালাম চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মাজার জিয়ারত চলবে। কেডার কাছে চলতো না? মাজার জিয়ারত চলবো, কিন্তু মাজারে অসামাজিক কাজ চলতো না। গাড়া নতুন বুঝছেন? ওই যে হুজুরা মুখ থেকে শুনছে যে ইত্তা হিউতো অন্তে শিক্ষালেছে, দলিল দেখছে না। কিন্তু আমরা মতো বক্তা যদি মনে করেন যে এই উত্তরবঙ্গে যদি মাসে অন্তত 15টা মাহফিল করার সুযোগ পাইতাম, তাইলেই সমান সমান হয়ে যেলে হেরা বোঝা নিলে আমরা বুঝে নেব, ঠিক না? ওইলে আঙ্গুরে হেরা বোঝায় নিল, নাইলে হেরা বুঝ আঙ্গুর দলে। এর উপরে কি সুন্দর কোনো কথা আছে? ওই খালি মাঠ পাইছে তো এরা একতরফা শুনে না রে, তোর একতরফা কস কইয়া রে হুনে রে শিনে। আমরা তো থাকলে মোটামুটি 2টা দলিল ফাইলের তো কোনটা গ্রহণ করব এটা হয়ে গেল। এবারও এই এলাকাটা আবার পিওর দেখলাম সুন্নি টাঙ্গাইল এই জায়গাটা। এখানে আহমদাবাদ শরীফের ফিসা হুজুর দীর্ঘদিন ধরে এখানে তরিকত তাসাউফের খেদমত করে সিদ্দিককে অনেক আল্লাহর ওলিদের পদচারণ এই এলাকাতে পড়ছে। এই জন্য আপনারা অটোমেটিকলি সুন্নির গরের সুন্নি। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি? এই জন্য আজকে আমার বিষয়টা দৈরা স্বার্থ দিয়েছে। আমি তো ভাবছিলাম যে এই বিষয়টা ধরতেছি না জানে কোন দিক দিয়ে দৌড় মারে রে, তখন দেখতেছি তো না ফোলাফান্তি পুরা দেওয়া না, কথা কন ঠিক না বেঠে? হ্যাঁ, এই জন্য আজকে থেকে ওয়াদা, নামাজ চলবো নি আঙ্গু দেশে বাজান একটা উচিত কথা কয়া যায়। হ্যাঁ, এই মাহফিল কিন্তু আবার আমরা কোন এটা না 28 সালে লিখছি, 28 সালে লিখছি মাহফিল, 29 সালে লিখছি। মারহাবা জোরে। আমি কি আবার আইলে কি আপনারা রাগ করবেন? মানে আপনি কি রাগ করবেন নাকি? আচ্ছা, আপনারা কইলে লাভ নেই। আমরা এই পরিবারের সাথে দরবারের সাথে আঙ্গ দরবারে একটা রুহানি সম্পর্ক হয়ে গেছে, মানে এটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে, বুঝছেন না? মাহফিল করলো আসি না করলো আসি, মারহাবা জোরে বলেন। তবে আপনারা এই দরবারের মাহফিলে যে আজকে আসছেন আমার কলজাটা বুঝে গেছে, মারহাবা জোরে বলেন। তবে একটা কথা কইয়া দিয়া যায়, পায়ে ধরে কইয়া দিয়া যায়, বাজান ও বাজান নামাজটা ছাইরেন না। রাজি আছেন নি বাজান? আর হাতে ধরে কই, পায়ে ধরে কই, আল্লাহর ওয়াস্তে মা বাপের মনে কষ্ট দিবেন। রাজি আছেন নি? মা বাবা মনে কষ্ট দিয়া হজে গেলে কি লাভ হইব? আরো যখন হজে গেলে কি লাভ হইব? আমরা মা বাবার পক্ষে আসি না নাই? কারা কারা আছেন দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মা বাবার খেদমত যেখানে। হাত নামান, চলে গেছে দরবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়ে গেছে মারহাবা জোরে বল। আমার কাছে এই মুহূর্তে 3টা নালিশ হয়েছে। 3টা নালিশ না, মানে 3টা প্রস্তাব হয়েছে। 1 নম্বর আবদারি প্রস্তাব, তুমি মনে নতুন আইছো আর কি, বুঝছো? 1 নম্বর কইছে হুজুর আজান দেন। আচ্ছা, ওই দেখ পাগলে যাবে। আর কারবালার ময়দানে নামাজ আসেননি? তীরের আঘাত লয়ে নামাজ পড়ছিনি? এক কথা কেন পড়ছিনি? আপনি তো সুস্থ, আপনি পড়েন নাকি লেগিয়া? এখন থেকে টোটাল আজকের এই ওয়েসাল শরীফ থেকে অনুরোধ করলাম, আর আপনারা ওয়াদা করেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আসেননি? আর জানি না কখনো সত্যকে গোপন করব, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব। এটাই হলো আজকের মাহফিলের কারবালার শিক্ষা। বুঝতে পারছেন? আচ্ছা,
আমারে বলছে হুজুর জিকির করেন, আর একটা বলছে হুজুর মানজারা মাদ্রাসায় পায় হুজুরের একটা শান গান। উনি যে গজল লিখে গেছে এই কাসিদাগুলো গাইলে তো আমরা কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেডি? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এ মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো আমার মনজুর নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, ঠিক না?